আজকে শেয়ার করছি বাচ্চাদের অনেক পছন্দের একটা রেসিপি, টমেটো সসের রেসিপি। এই রেসিপিটা বাচ্চারা অনেক পছন্দ করে এই সসটা। তাছাড়া ভাজা পোড়া যে কোনো খাবারের সাথে আমাদের এই টমেটো সসটা ছাড়া চলেই না। বাচ্চাদেরও তাই একই অবস্থা। তাই অনেক সহজভাবে টমেটো সসের রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আমি 1 কেজি পরিমাণ দেশি লাল লাল যে টমেটোগুলো হয় সেই টমেটোগুলো নিয়ে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেই টমেটোগুলো নিয়ে নিলাম। দেশি পাকা টমেটো হতে হবে, অবশ্যই লাল টমেটো হতে হবে, তাহলে কালারটা অনেক সুন্দর আসে। আর পাকা টমেটো হতে হবে। এবার টমেটোগুলো আমি একটু কেটে নিব, দেখিয়ে দিচ্ছি কিভাবে কেটে নিতে হবে। শুধু মাথার সাদা অংশটা একটু ফেলে দিতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে 4 টুকরো করে টমেটোর মুখের যে সাদা অংশটা আছে ওইটা ফেলে দিতে হবে, কারণ ওইটা সেদ্ধ হওয়ার পরে ওই অংশটা শক্ত হয়ে থাকে। আমি সবগুলো টমেটো এভাবে কুচি করে কেটে নিব, 4 ফালা করে, দেখতেই পাচ্ছেন। নিয়ে সিদ্ধ করে নিব টমেটোগুলো। এখন বাজারের ক্ষতিকর টমেটো সস না খেয়ে আমরা যদি আমাদের ছোট্ট সোনামণিদের বাসায় এভাবে টমেটো সস তৈরি করে দিই তাহলে অনেক ভালো হয়। টমেটোগুলো কাটা হয়ে গেছে। এবার একটা প্যানে নিয়ে 1/2 কাপ পানি দিয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিব। একটু নেড়ে চেড়ে দিব, দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিব। আমি এই পর্যায়ে 3 থেকে 4 মিনিট সিদ্ধ করে তারপরে ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন, সেক্ষেত্রে 2টা সিটি দিলেই হয়ে যাবে প্রেসার কুকারে। আমি 2 থেকে 3 মিনিট পরে দেখতে পাচ্ছেন পানিটা ফুটে উঠেছে। এখানে মোট 8 থেকে 10 মিনিট লাগবে টমেটোগুলো সিদ্ধ হতে। আমার এখানে 10 মিনিট মতো সময় লেগেছিল। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি। এবার এই 5 মিনিটের মধ্যে টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এই টমেটোগুলো আমি ঠান্ডা করে নিব, ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। দেখতেই পাচ্ছেন আমি 10 মিনিট মতো ঠান্ডা করে নিয়েছি। নিয়ে এখন ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিব। সবগুলো টমেটো আমি উঠিয়ে নিয়েছি, এখন আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পরে এরকম একটা ছাঁকনির সাহায্যে টমেটোগুলো ছেঁকে নিব। আপনাদের ঘরে যে ছাঁকনিটা আছে সেটা দিয়ে এভাবে ছেঁকে নিলেই হবে, সমস্যা নেই। ভিতরে যে একটা অংশ থাকে, গোটা গোটা অংশ থাকে, ওইটা দিলে টমেটো সসটা ভালো হয় না। সেজন্য এভাবে ছেঁকে নিয়ে গোটা অংশগুলো ফেলে দিতে হবে। আমি গোটা অংশগুলো দেখিয়ে দিব। চালা শেষ হয়ে গেলে সবার শেষে যে গোটা অংশটা থাকে সেটা দেখিয়ে দেবে যে এরকম গোটা অংশ থাকে, সেগুলো ফেলে দিতে হবে। আর বাকি যে অংশগুলো থাকবে এগুলো দিয়ে আমি এখন সস তৈরি করে নিব। এই সসটা খেতে, বাড়ির সসটা খেতে দোকানের স্বাদকেও হার মানাবে, অনেক মজা হয়, দোকানের মতোই টেস্ট হয় অনেকটা। এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ লবণ। এখন আমি মরিচের গুঁড়া ও লবণটা সসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। টমেটোর যে কেচাপটা বের করে রেখেছিলাম সেটার সাথে আমি এখন 1 কাপের 4 ভাগের 1 ভাগ চিনি নিয়ে নিয়েছি। দিয়ে আমি ভালোভাবে এখন মিশিয়ে নিব। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। তবে আমার কাছে এই মিষ্টিটাই পারফেক্ট মনে হয়েছে 1 কেজি টমেটোর জন্য। এখন আমি এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। 2 টেবিল চামচ পানির মধ্যে আমি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটু ভালোভাবে গুলিয়ে নিব। দিয়ে এই টমেটো সসের মধ্যে দিয়ে দিব, তাহলে ঘনত্বটা সসের অনেকটা ভালো আসে। আর দোকানে যারা তৈরি করে তারা এভাবেই তৈরি করে। দিয়ে আমি একটু ভালোভাবে এখন নেড়ে চেড়ে নিব। ফুটে উঠলে এ পর্যায়ে আমি 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার ব্যবহার করব, যেটাকে আমরা সিরকা বলি, সেটা হোয়াইট ভিনেগার। এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এই হোয়াইট ভিনেগারটা দেওয়ার কারণে এই সসটা প্রায় 5 থেকে 6 মাস নর্মাল ফ্রিজে ভালো থাকবে। আর বাইরে থাকলে 15 থেকে 20 দিন মতো এই সসটা বাইরে ভালো থাকবে। এখন আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে, একটুও পানি কাটছে না। এ পর্যায়ে বুঝে নিতে হবে সসটা হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে। আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি, ঠান্ডা হওয়ার পরে ফিরে আসছি। ঠান্ডা হওয়ার পরে দেখতেই পাচ্ছেন সসটা অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি একটা সসের বোতলে পুরে নিব। দেখতেই পাচ্ছেন আমি এই সসের বোতলটাতে পুরে নিয়েছি। এবার আমি দেখিয়ে দিচ্ছি সসটা কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে। দেখতে সেম দোকানের মতো হয়েছে, আর খেতে কী যে মজা হয়েছে, সেম দোকানের মতো খেতে, অনেক মজা। ঘরের তৈরি সস বলে কথা, অনেকটা মজা খেতে। দেখতেই পাচ্ছেন কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট, অনেক সুন্দর কালারটা এসেছে। লাল মরিচের গুঁড়াটা অবশ্যই ভালো ব্র্যান্ডের ব্যবহার করবেন, তাহলে সসের কালারটা অনেক সুন্দর আসে।
এবার আমি একটু প্লেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি সসটা কতটা পারফেক্ট হয়েছে। অনেক সহজভাবে দেখিয়ে দিয়েছি। ছোট্ট বাচ্চাদের এভাবে তৈরি করে খাবেন, তাহলে বাইরের অস্বাস্থ্য খাবার তাদের আর খাওয়া লাগবে না। যদি আমরা ঘরে তৈরি করে খাওয়াই তাহলে অনেক ভালো। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।